সল্টলেকের দিকে এসএসসি ভবন অভিযান 2016 চাকরিহারাদের। সল্টলেকের এসএসসি ভবন অভিযান 2016 চাকরিহারাদের পুনর্বহালের দাবিতে অভিযান। সরাসরি চলে যাব, রেশমি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। রেশমি, কি ছবি এই মুহূর্তের? দেখো, মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর ডাকে আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে এবং তা দেখতে পাচ্ছ মূলত শিক্ষক, শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে, মূলত টেট ডিগ্রির নামে শিক্ষকদের চূড়ান্ত হয়রানি, তারা বলছেন হচ্ছেন শিক্ষকরা চূড়ান্ত হয়রানি। পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের সকল সমস্যার সমাধান করতে হবে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবি নিয়ে তাদের আজকের এই প্রতিবাদ। মূলত কি কি আপনাদের দাবি রয়েছে আজকে? দেখুন, 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, টেট নিয়ে একটা রায় দিয়েছে যে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে, না হলে পরে তাদের কম্পালসারি ওয়েটিং বা ছাঁটাই তাদের সেটা করা হবে বা অবসর নিতে হবে। এর বিরুদ্ধে মূলত আজকের ডেপুটেশন। আমরা মনে করি যে এই যে টেট কর্মরত শিক্ষকদের যারা 7 বছর চাকরি করেছিল, তারপরে এই যে টেটের নামে তাদেরকে ছাঁটাই করার একটা বাহানা করা হচ্ছে। কারণ যে 8টি অ্যাক্ট 2009 কেন্দ্রীয় সরকারের যে তৎকালীন ইউপিএ 2 গভর্নমেন্টের যে 8টি অ্যাক্ট, সেই মোতাবেক এতে এই যে টেটের কথা বলা হচ্ছে। কিন্তু সেই 8টি অ্যাক্টে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল, সেখানে লাইব্রেরি, ল্যাবরেটরি ইত্যাদি এবং স্কুল ছাত্র পিছু একটা নির্দিষ্ট পরিসর এবং ছাত্র শিক্ষক অনুপাতের কথা বলা হয়েছিল। কিন্তু সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টের কথা না করে তারা আগের টেটটাকে কার্যকরী করলো। এবং আমরা মনে করি যারা অভিজ্ঞ শিক্ষক এবং যাদের নিয়োগের সময় এই টেট কোনো একটা বাধ্যবাধকতা ছিল না এবং যে নিয়োগের যে মান সেই মান ছিল না, মানে যে নিয়োগপত্রের যে কন্ডিশন, ফলে তার সত্ত্বেও এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। একদম। পাশাপাশি মাদ্রাসা নিয়েও আপনাদের একাধিক দাবি রয়েছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। কি কি দাবি সেগুলি? আমাদের দাবি, কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে মূল দাবি যে টেটের বিরুদ্ধে কেন অন্যান্য রাজ্য গেল, পশ্চিমবঙ্গ কেন গেল না? টেট তো 2011 সালের পর থেকে চালু হয়েছে, তাহলে কেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে যারা যারা এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছে তাদের সবাইকে কেন টেট দিতে হবে? এটা আমরা মনে করছি যে এইভাবে টেটের নাম করে ঠিক যেরকম করে 2016 লোকেদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, এটা কর্মী সংকোচনের একটা রাস্তা। সুপ্রিম কোর্টের আদেশের যখন ডিএর ঘোষণা করা হচ্ছে, সেই আদেশকে মান্যতা দেব না। আর যখন টেটের বেলা সুপ্রিম কোর্ট বলছে যে দিতে হবে, তখন প্রাইমারি টিচারদের তথ্য নেওয়া আরম্ভ হয়েছে। আমাদেরও এই তথ্য নেওয়ার কার্যধারা শুরু করবে। আমাদেরই যখন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং পূর্বতন যারা প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন যে নর্মাল সেকশনকে ভাঙার যে চেষ্টা করা হয়েছিল এটা হবে না, আপার প্রাইমারি সেকেন্ডারি এরকমভাবে ভাঙা হবে না, নর্মালি থাকবে। এই বয়সে এসে যদি টেট পরীক্ষা দিতে হয়, সেই পুনরায় পড়াশোনা শুরু করতে হবে। আদেও কি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তারা? একটা তো সংশয় থেকেই যাচ্ছে। এই আশঙ্কা আমাদের নেই যে আমরা উত্তীর্ণ হতে পারবো না, কিন্তু এই আশঙ্কা আছে যে টেটের নাম করে 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে, না হতে পারলে তাকে চাকরি থেকে চাকরি কুইট করতে হবে। এই জাতীয় ফরমান জারি করতে পারে কি করে? এবং এটা বঞ্চনা তো হচ্ছেই। এবং আজকে টেট বলছে, পরে বিএড বলবে, তারপরে অন্য একটা কিছু বলবে। এরকম করে টিচারকে অন্য কোনোভাবে নিযুক্ত করে পার্শ্ব শিক্ষকদের বেতনের দাবি জানিয়েছেন 100 বার। পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বারে বারে বঞ্চনা করা হচ্ছে। প্রতিবার বলা হচ্ছে যে ফাইল নবান্নতে চলে গেছে, এইবার হয়ে যাবে, এইবার হয়ে যাবে। এই ধরনের প্রতারণা আমরা মানব না। পার্শ্ব শিক্ষকরা 20 বছরের উপরে চাকরি করছেন। স্টেট বাসের ড্রাইভার কন্ট্রাক্টর যদি কন্ট্রাকচুয়াল সার্ভিস করে 35,000 টাকা পেতে পারে, তাহলে পার্শ্ব শিক্ষকদের 40,000 টাকা বেতন অবশ্যই দিতে হবে। আজকে আপনারা কোথায় যাবেন, কি কর্মসূচি? আমরা এসেছি বিকাশ ভবন এবং মাদ্রাসা দপ্তর সহ 3টে দপ্তরে ডেপুটেশন দেব। সরকারের কণ্ঠস্বর উচ্চ না করলে সরকারকে শোনানো যাচ্ছে না, তাই ছুটির মধ্যেও আমরা এই জ্বলন্ত দাবি নিয়ে এসেছি। সরকার যদি দাবি না মানে আগামী দিনে স্কুল খুললে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। অর্থাৎ বোঝা যাচ্ছে আগামী সময় আন্দোলন আরো বৃহত্তর হতে চলেছে। রেশমি, ধন্যবাদ আপাতত। কতজন যাচ্ছে?